আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের অনেক ভালো লাগবে, একদম আনকমন একটা রেসিপি। আজকে শালগম আর জার্মানের ভাষায় বলে খুরাবি, এই সবজিটা আজকে রান্না করব বোয়াল মাছ দিয়ে। অনেক মজার একটা রান্না, সেই রান্নাটা আজকে শেয়ার করব। একদম ঝটপট রান্না করব, সহজ রেসিপিতে খেতে অনেক মজা। তো চলুন, কোন সবজিটা দিয়ে রান্না করলাম সবজিটাকে দেখে আসি। এই সবজি অনেকে শালগম, বিট, মানে অনেকে অনেক ধরনের এই নামে ডাকে সবজিটা, কিন্তু এই সবজিটা প্রথম আমি এত বেশি একটা পছন্দ করতাম না আসলে। এক দুইবার খাওয়ার পর এই সবজিটার প্রেমে পড়ে গেলাম। অনেক মজা এই সবজিটা, যারা না খাইছেন তারা ট্রাই করতে পারেন। তো আমার কাছে মনে হলো চামড়াটা একটু শক্ত শক্ত, তাই সুন্দর করে ছুলে নিছি। প্রায় অর্ধেকে ফেলে দেওয়া হয়েছে তিনটা শালগম। এই তিনটা শালগম দিয়ে রান্না করা হবে। তো এদিকে তাওয়া বসিয়ে দিছি, পাইপ্যানে তেল গরম হওয়ার পরে দিয়ে দিব মাছ। তো তেলটাও গরম হয়ে গেছে। বল মাছ দিয়ে আজকে এই সবজিটা রান্না করব। যারা যারা এই সবজিটা খান নাই তারা এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজার একটা সবজি। আসলে এই সবজি টেস্টটা কীরকম বলবো, একরকম ধরতে গেলে মূলার চাইতে আরেকটু স্বাদ। মূলা তো ভালো, পরও মূলার চাইতে আরেকটু ভালো এই সবজিটা, কিন্তু একদম গলে যায়, শক্ত শক্ত থাকে না। তো আমি যেভাবে আজকে রান্না করছি সেভাবে আজকে শেয়ার করব। তো দেখতে চাইলে সবাই পুরো ভিডিওটি দেখেন না টেনে। মাছটা সুন্দর করে আগে ভেজে নিই, একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে ভেজে নিচ্ছি। তো এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এখন সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। এই পাইফেনের মধ্যেই রান্না করব, এই তেলের উপরেই। তেলটাকে অপচয় না করে তেলটা দিয়ে রান্নাটা করে ফেলবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিচ্ছি। এখন সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। একদম ঝটপট রান্না, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ঝটপট রান্নাটাই সবার কাছে শেয়ার করতেছি। দেশ বিদেশে যারা আমাদের মতন নিত্য নতুন রাঁধুনি আছেন এবং প্রবাসী ভাই বোনদের জন্য একদম সহজ রেসিপিতে যারা রান্না করতে পারেন তাদের জন্যই এই ভিডিওটা শেয়ার করা। তো পেঁয়াজটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মশলা, হলুদ মরিচ ধনিয়া, একটু জিরে পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিতেছি। মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে এক টুকরো আদা রসুন পেস্ট আর একটা টমেটো কুচি। এগুলো দিয়ে একটু একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর নিজের ইচ্ছা মতো ভালোভাবে কষিয়ে নিব মশলা। মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত দ্বিগুণ হবে। আমি আসলে সব ভিডিওতেই বলি, কারণ এটা আসলে বাস্তব। মশলা যত কষানো হবে ততই টেস্ট দ্বিগুণ হবে, তার কোনো ইয়ে নাই, তুলনা নাই। কম মশলা কষাবেন, দেখা যাইতেছে তরকারির টেস্ট হয়তো বেশি ভালো আসে না, আর মরিচ টরিচের একটু হালকা গন্ধ আসে যে না কষানোর কারণে। তো সব কিছু দিয়ে এখন সুন্দর করে কষানোর পালা। আমি বারে বারে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়ে একবারে কষিয়ে আসতেছি। 15-20 মিনিটের মতো কষানো হবে। তো যারা এই সবজিটা ট্রাই করেন নাই সবাই এভাবে রান্না করে কে কমেন্টস করে জানাবেন, আশা করি সবার ভালো লাগবে আমি যেভাবে রান্না করতেছি। তো মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সবজি। মশলা কষানো হলে দেখবেন উপরে তেলটা বেশি আসছে, তখনই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। আমরা প্রবাসে যারা ব্যাচেলার থাকি তারাও দেখা যায় অনেকে অনেক আমরা রান্না পারি, আসলে রান্না সবাই আমরা কম বেশি পারি, কিন্তু দেখা যাইতেছে হালকা একটু টেকনিক খাটিয়ে যদি রান্না করা যায় অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। তো সেটাই আজকে শেয়ার করা। তো শালগমটাকে আমি এভাবেই কেটে নিয়েছি, যার যার পছন্দ মতো কেটে নেবেন। এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আবার। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, অনেক যারা যারা খাইছেন সবাই এই সবজি, অনেকে বলতেছে যে আমি প্রথম খাইছি এই সবজি, কিন্তু এই সবজির যে এত টেস্ট আসলে আগে জানা ছিল না।
অনেক মজার একটা সবজি, কিন্তু আমাদের জার্মানি অনেক দাম এই সবজিটা। বেশিরভাগ আমরা এই সবজি দিয়ে দেখছি যে সবাই সালাদ খায়, বিদেশের জার্মানিরও সবাই সালাদ খায় এই সবজি দিয়ে। আমরাও প্রায় সময় খাই সালাদ, কিন্তু সালাদও অনেক মজা। সবজিটা আসলে একটু মিষ্টি মিষ্টি টাইপের। তো সুন্দর করে মিক্স করে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে অনেকক্ষণ কষিয়ে নিলাম। অনেক সুন্দর কালার হয়েছে এখনই, মাশাল্লাহ। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি, ঝোল যতটুকু দরকার। যারা ঝোল ঝোল পছন্দ করেন একটু পানি পরিমাণটা একটু বেশি দিবেন, যারা একবারে সমান সমান রাখতে চান। আমি এত বেশি ঝোলও না আবার এত বেশি শুকনো না, এমনভাবে রান্না করব। তো পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোল। তরকারিটা যখন ফুটে আসবে তখনই দিয়ে দিব মাছ, ভেজে রাখা মাছগুলো। তো ঢাকনা দিয়ে রেখে প্রায় কিছুক্ষণ রান্না করার পর মাছ দিয়ে দিব, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। এখন দিয়ে দিব মাছ। একদম সহজ রান্নাটা, কিন্তু আসলে খেতে অনেক মজা। যারা এভাবে রান্না করেন নাই, এভাবে রান্না করবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন, উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম আলতোভাবে, আর নাড়াচাড়া করবো না, কারণ মাছগুলো যাতে ভেঙে না যায়। আর সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে একবারে রান্নার শেষ দিকে ফিরে আসছি। রান্নার শেষে শুধু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলে হয়ে যাবে রান্না। রান্না প্রায় শেষের দিকে, এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে 5-6 মিনিটের মতো লো হিটে ঢাকনা দিয়ে রেখে রাখলে হয়ে যাবে। অনেক মজার একটা রান্না, অনেক মজার একটা রান্না। আপনারা যদি এভাবে রান্না করেন, এক তরকারিতে এনাফ, তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে। ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু হালকা একটু নেড়ে চেড়ে দিতেছি যাতে মাছগুলো না ভেঙে যায়। এখন ঢাকনা দিয়ে রেখে লো হিটে 4-5 মিনিট রেখে দিলে হয়ে যাবে রান্না। এত বেশি ঝোলও না আবার এত কমও ঝোলও না, মিডিয়াম রাখা হয়েছে। ফাইনালি হয়ে গেল রান্না। অনেক সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ, অনেক সুন্দর দেখতে, অনেক লোভনীয়, খাইতে অনেক মজা হয়েছে। আপনারা যারা এভাবে রান্না করবেন সবাই কমেন্টস করবেন, আর কে কোথায় থেকে দেখতেছেন এই ভিডিও সবাই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আর এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করবেন। ভালো থাকুন সবাই। ওকে, আল্লাহ হাফেজ।